আর এবার যে গুরুত্বপূর্ণ খবর তুলে ধরবো আপনাদের সামনে। ইতিমধ্যে আরজিকর কাণ্ড নিয়ে পুলিশের কার্যকলাপ নিয়ে কিন্তু রাজ্য রাজনীতি একেবারে গরম। আর তার মধ্যে এবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও, যেখানে ভিডিও সত্যতা যাচাই করেন টাইপ টিভি বাংলা। কিন্তু মূলত কি সেই ভিডিও? সেই ভিডিওতে দেখা যাচ্ছে মদ্যপ অবস্থায় কর্তব্যরত উর্দি পরা পুলিশ। রায়গঞ্জের ভিডিও দেখাচ্ছি আপনাদের। রায়গঞ্জের পুলিশ একেবারেই মদ্যপ অবস্থায় রয়েছেন এবং সেখানে কিন্তু রীতিমতো ভাইরাল সোশ্যাল মিডিয়ায় সেই ছবি দেখাচ্ছি, তুলে ধরছি আপনাদের সামনে। যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি টাইপ টিভি বাংলা। যখন একদিকে আরজিকর কাণ্ডে রাজ্য পুলিশের কার্যকলাপে উত্তাল রাজ্য রাজনীতি, একাধিক বিষয় নিয়ে পুলিশের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন, ঠিক সেক্ষেত্রে দাঁড়িয়েই এবার দেখা গেল রায়গঞ্জের রাস্তায়, যেখানে সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যে ভাইরাল হয়েছে ভিডিও, যেখানে দেখা যাচ্ছে উর্দি পরে, সরকারি উর্দি পরে রাস্তায় মদ্যপ অবস্থায় টলছেন, যথারীতি টলছেন সেই পুলিশ। এই সমস্ত বিষয় নিয়ে আমরা আপডেট নিব। সরাসরি জুড়ে রয়েছে গ্রাউন্ড জিরো থেকে আমার প্রতিনিধি বিক্রম। বিক্রম, এবার উর্দিপুরে মদ্যপ অবস্থায় একেবারে রাস্তায় পুলিশ, তিনি যথারীতি টলছেন, একেবারে ভিন্ন চিত্র দেখা গেল, ভাইরাল ভিডিও। যদিও সত্যতা যাচাই করে টাইপ টিভি বাংলা, তোমার কাছে কি আপডেট রয়েছে? একদমই। দেখো গৌরব, এখন রাজ্য রাজনীতি আরজিকর নিয়ে তোলপাড় এবং আরজিকরের ঘটনা নিয়ে একজন সিভিক ভলেন্টিয়ারকেও গ্রেপ্তার করেছে সিবিআই, পুলিশ গ্রেপ্তার করেছিল, তারপরে সিবিআইয়ের হাতে তুলে দিয়েছিল। এবং আমরা কলকাতায় দেখেছি রাত দখল কর্মসূচি যখন হচ্ছিল, সেই সময় একজন সিভিক ভলেন্টিয়ার মদ্যপরত অবস্থায় সেই রাত দখল কর্মসূচিতে ঢুকে যায়। তবে এবার রায়গঞ্জে গত বুধবার রাত্রিবেলা দেখা গেছে যে একজন পুলিশ কর্মী, কর্তব্যরত অবস্থায় একজন পুলিশ কর্মী মদ্যপ অবস্থায় কিন্তু সেখানে ঘোরাফেরা করছিল এবং যিনি ভিডিও করছিলেন তিনি একাধিক সাধারণ মানুষ, তিনি একাধিক প্রশ্ন করছিলেন, আপনি পুলিশের ড্রেস পরে কেন আপনি মদ্যপ অবস্থায় এভাবে ঘুরছেন? তিনি দাঁড়াতে পারছিলেন না, টোটোর মধ্যে হাঁটতে হাঁটতে পড়ে যাচ্ছিলেন। এবং পাশাপাশি সেই ভিডিওতে আরেকটি কথাও কিন্তু শোনা যাচ্ছে যে আপনি একজন মেয়েকে টর্নিং কেটে কেন আপনি আসলেন। এটা সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় গৌরব, যেখানে রাজ্য রাজনীতি নিয়ে এই নারী শৃঙ্খলা নিয়ে কিন্তু একাধিক প্রশ্ন, একাধিক আইন তৈরি হচ্ছে। সেখানে থেকে কিন্তু একজন কর্তব্যরত অবস্থায় একজন পুলিশ কর্মী কিভাবে একজন মেয়েকে টর্নিং কাটে, সে নিয়ে কিন্তু সাধারণ মানুষের মধ্যে প্রশ্ন। এবং এই ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হতেই কিন্তু রায়গঞ্জ শহর জুড়ে কিন্তু চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এবং সাধারণ মানুষের মধ্যে একটাই প্রশ্ন উঠছে, যখন আইন যখন সঠিক পথে চলছে না, তখন কিভাবে সাধারণ মানুষরা নিরাপত্তায় থাকবে? একদম মদ্যপ অবস্থায় কিন্তু তিনি ঘোরাফেরা করছিলেন এবং একাধিক প্রশ্ন কিন্তু সাধারণ মানুষরা করছিলেন, কোনো জবাব দিচ্ছিলেন না। তার নাম যখন জিজ্ঞাসা করা হচ্ছিল, তার নেম প্লেট ঢেকে কিন্তু হাত দিয়ে নেম প্লেট ঢাকা হচ্ছিল সেই পুলিশ অফিসার। তবে তার নাম জানা গিয়েছে, তার নাম পার্থপ্রতিম দে। তিনি রায়গঞ্জের পুলিশ লাইনে কিন্তু কর্মরত অবস্থায় রয়েছে। ইতিমধ্যেই কিন্তু রায়গঞ্জ পুলিশ জেলার সানা আক্তার আইপিএস তিনি কিন্তু বলেছেন যে এই ভিডিওটি তারা দেখেছেন এবং যিনি এই পার্থপ্রতিম দে তাকে কিন্তু সাসপেন্ড করেছেন এবং ডিপার্টমেন্টের অ্যাকশন নেওয়া হচ্ছে এবং গোটা ঘটনাটার তদন্ত শুরু হয়েছে। ইতিমধ্যেই কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যে পুলিশ জেলাতে কিন্তু তৎপর হয়ে ভিডিও ভাইরাল হতেই কিন্তু সেই পার্থপ্রতিম দেকে কিন্তু সাসপেন্ড করেছে গৌরব। কিন্তু বিক্রম, কোথাও কি লজ্জাজনক ছবি নয়, যেখানে আরজিকর কাণ্ড নিয়ে তাদের কার্যকলাপ নিয়ে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে, সেখানে দাঁড়িয়ে দেখা গেল রায়গঞ্জের রাস্তায়, প্রকাশ্য রাস্তায় মহিলাকে ইপটিজিং করছেন এবং মহিলাকে বলা হচ্ছে সেখানে কটূক্তি মন্তব্য করে এসেছেন, এমনও কিন্তু শোনা গেল সেই অডিওর মারফতে। তো সেখানে দাঁড়িয়ে কোথাও কি লজ্জাজনক বিষয় নয় পুলিশের এরকম ভূমিকা দেখা যাচ্ছে রাস্তাঘাটে? একদমই। দেখো, পুলিশ থেকে শুরু করে সাধারণ মানুষ তারাও কিন্তু লজ্জাজনক বলছেন এবং পুলিশের কর্তারাও কিন্তু বলছেন যে এটা লজ্জাজনক ঘটনা, যেখানে আরজিকর নিয়ে যে এত রাজ্য রাজনীতি তোলপাড় এবং পুলিশ প্রশাসনকে কড়া নিরাপত্তা বলা হয়েছে। এবং প্রত্যেক দিন কিন্তু একটা কথা বলে রাখি, এই আরজিকরের ঘটনার পর থেকে কিন্তু প্রত্যেক দিন পুলিশ প্রশাসন কি করছে সমস্ত পুলিশ জেলার কিন্তু আপডেট তারা কিন্তু বিকালে প্রেস মিট করে কিন্তু যারা আইপিএস কর্তারা রয়েছেন তারা কিন্তু প্রত্যেক দিন প্রেস মিট করছে। কিন্তু সেই মুহূর্তে থেকে কিন্তু এই যে পুলিশ কর্মী কিন্তু এখনো অবস্থায়, মদ্যপ অবস্থায় এখনো যে একদম রায়গঞ্জের একদম শহরের ঘড়িমোড়, সেই ঘড়িমোড় কিন্তু একদমই ব্যস্ততম জায়গা, কারণ রায়গঞ্জ স্টেশন, রায়গঞ্জ বাস স্ট্যান্ড এবং রায়গঞ্জ কোর্ট, একদম রায়গঞ্জ জেলা আদালত, সেই জেলা আদালতের সামনে এহেন অবস্থায় কিন্তু যে পুলিশ কর্তা যেভাবে মদ্যপ অবস্থায় যে ঘোরাফেরা করছিলেন এবং ঠিক মতন দাঁড়াতে পারছিলেন না, তা নিয়ে কিন্তু ইতিমধ্যেই কিন্তু শুধু পুলিশ মহল না, সাধারণ মানুষের মধ্যেও কিন্তু চর্চার নিন্দা শুরু হয়েছে।
তবে এই যে পুলিশ কর্তা যেভাবে মদ্যপ অবস্থায় ঘোরাফেরা করছে এবং কলকাতা থেকে শুরু করে রায়গঞ্জে এই অবস্থায় কিন্তু পুলিশ কর্তারা যেভাবে ইউনিফর্ম পরে কিন্তু একদম মদ্যপ অবস্থায় ঘোরাফেরা করছে, তবে পুলিশ জানাচ্ছেন যে তার তখন ডিউটি ছিল না, অফ ডিউটি ছিল। তবে ইউনিফর্মটা কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়। যাদেরকে চেনা যায় ইউনিফর্ম পরে পুলিশ কর্মী, সেই ইউনিফর্ম পরে একজন মেয়েকে ইপটিজিং করার কথা উঠে আসছে এবং এই যে মদ্যপ অবস্থায় দুটি বিষয় কিন্তু একদমই খুবই গুরুত্বপূর্ণ বিষয়। কারণ নারী নিরাপত্তা নিয়ে কিন্তু একের পর এক নারীরা কিন্তু রাত জাগো কর্মসূচি থেকে শুরু করে একাধিক কর্মসূচি নারীরা করছে। একেবারে বিক্রম, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ তোমাকে। সোশ্যাল মিডিয়ায় যে ভিডিও ভাইরাল দেখাচ্ছি আমরা, ঘটনা উত্তর দিনাজপুর রায়গঞ্জে, যেখানে মদ্যপ অবস্থায় রাস্তায় দাঁড়িয়ে রয়েছেন এবং টলছেন যথারীতি একজন পুলিশ কর্মী, যিনি কিন্তু পুলিশ লাইন রায়গঞ্জে পুলিশ লাইনে কর্তব্যরত, এমনটা জানালো আমাদের প্রতিনিধি। যে ভিডিও সত্যতা কিন্তু যাচাই করেনি ট্রাইব টিভি বাংলা। এবার শোনাবো আপনাদের সেই ভিডিওতে মূলত কি কি কথোপকথন হচ্ছে, শুনুন। রায়গঞ্জ থানায় আছেন তো নাকি? অন ডিউটি। রায়গঞ্জ থানায় আছেন তো নাকি? অন ডিউটি, ইউনিফর্ম পরে। কোথায় যাচ্ছেন স্যার? একটু কেমন দেখায় এটা ব্যাপারটা? চারিদিকে এত ঘটনা। স্যার আপনার কি আই কার্ড আছে? আপনার নামটা কি স্যার? হাত দিয়ে ডাকলেন কেন? হাত দিয়ে ডাকলেন কেন? কোথায় একটু নামটা দেখি। স্যার লাইভ হচ্ছে, লাইভ, একটু নামটা দেখি না। আপনি করলেন একটা মেয়েকে, আপনি